হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা ধান গবেষণা কৃষি গবেষণার ভিতরের একটি রাস্তা। যারা গাজীপুরে থাকেন বা গাজীপুরের এই দিক দিয়ে চলাফেরা করেন তারা তো আপনারা সবাই জানবেন বা চিনেন। আর ধান গবেষণা কৃষি গবেষণাতে আসলে সবাই চিনে। কৃষি শিক্ষা বই ছিল আগে, ওইটার মধ্যেও লেখা ছিল। তা আমার সামনে যেই বিস্তীর্ণ জমিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ধান গবেষণা কৃষি গবেষণার গবেষণা মাঠ বা এক্সপেরিমেন্ট ফিল্ড। এখানেই মেবি ধান বা কৃষির যে কোনো নতুন নতুন জাতের যে উদ্ভাবন করা হয় এগুলা মেবি এখানেই তারা লাগায়। নতুন নতুন জাতের পরীক্ষা নিরীক্ষা এখানেই করা হয়, এখান থেকেই তারপর বই পুস্তকে লেখে বা বাজারে ছাড়া হয়। হাইব্রিড প্রজাতির যেই ধান বা ফসল টসল পাওয়া যায়, আমি আসলে এত বেশি কিছু জানি না। আর এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, এই বাউন্ডারির ভিতরেই হচ্ছে ধান গবেষণার এরিয়া। এই এরিয়াটা আসলে অনেক বড়, মনে হয় 2-3 কিলোমিটার বা 4 কিলোমিটার লম্বায়। আর ভিতরে তো অনেক বেশি জায়গা জমি আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে বিআরটি লাইন। আর আমি এখন যেই লেন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট চলাফেরার যে ল্যান্ডটা ওইটা। তো আমার ডান পাশে হচ্ছে গাজীপুর পুলিশ লাইন্স। তো যেটা বলতেছিলাম, আমি এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে, বা আমি যেই লেন ধরে যাচ্ছি এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট চলাফেরার জন্য বা ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার বা মোটরসাইকেল এগুলোর জন্য। আর মাঝখানে যে ডিভাইডারগুলো দেখা যাচ্ছে, 2টা ডিভাইডার ছোটো ছোটো, এর ভিতর দিয়েই চলবে হচ্ছে বিআরটির যে স্পেশাল বাসগুলো আছে আলাদাভাবে, এগুলি গাজীপুরের শিববাড়ি থেকে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত চলবে। তো যখন এই প্রকল্পটা চালু হবে বা সার্ভিসটা চালু হবে, তখন যারা গাজীপুর থেকে এয়ারপোর্টের দিকে রওনা দিবে তারা হচ্ছে খুব ইজিলি যানজটে না পড়ে এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবে। কারণ হচ্ছে মাঝখান দিয়ে ডিভাইডার থাকার ফলে পাবলিক ট্রান্সপোর্ট বা বেপরোয়া যেই লোকাল বাসগুলো আছে আপনারা তো জানেন, এই বাসগুলো যত্রতত্র ঢুকাই দিতে পারবে না, এর ফলে জ্যামের সৃষ্টি হবে না। আর আমার ডান পাশে এটা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ওয়ার্কশপ। আর এখানে একটা তারা দেখলাম নতুন একটা রেস্টুরেন্টও করছে গাজীপুর। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে বা আমার কথায় কোনো ভুল থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।